সো আমরা এই লেকচারসে থেকে শুরু করব হচ্ছে মিলি মেশিন। গত লেকচারসে আমরা মোড়ে মেশিন দেখে নিয়েছি, মোড়ে মেশিন জিনিসটা কি বৃত্তান্ত সবই দেখে নিয়েছি। এবার আমরা শুরু করব হচ্ছে মিলি মেশিন। মিলি মেশিন জিনিসটা কি, মোড়ে মেশিনসেরই একটা অ্যাডভান্স ভার্সন বলতে পারি, ঠিক আছে। তো আমার যে ডিসঅ্যাডভান্টেজটা ছিল মোড়ে মেশিনে, যেটা আমরা মিলি মেশিনে ওড়ালাম, কি জিনিসটা ছিল, মোড়ে আর মিলির কি গল্পটা আমরা একটু হালকা করে দেখে নেবো, যাতে আমরা রিক্যাপ করতে পারি ব্যাপারটাকে, যে আমাদের মোড়ে মেশিনগুলো কিরকম দেখতে ছিল। জাস্ট এটা ছোট করে একটা দেখে নেবো আমরা প্রিভিয়াস। এটা মোড়ে মেশিনটা এরকম ছিল দেখতে, যে আমার প্রত্যেকটি স্টেটের সাথে আমার এমবেড করা ছিল কি আমার আউটপুটটা, মানে উইদাউট এনি ইনপুটে একটা আউটপুট কিন্তু আমরা পেয়ে যাই, ঠিক আছে। ধরে নাও এটা আমার Q0, এবার জিরোতে আমার ধরে নাও আমার Q1-এ যাচ্ছে। আমি এটা আরবিটারি মেশিন আঁকছি, এটা কোনো মানে নেই হতে পারে, তো সেই সূত্রে হয়তো এখানে হয়তো এতে যাচ্ছে, আমি এটা জাস্ট ইনপুট সিম্বল আউটপুট সিম্বলটা চেঞ্জ করে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরকম হতে পারে ইনপুট সিম্বল আউটপুট সিম্বল এক, এটাও হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা কিন্তু কোনো ব্যাপার না মোড়ে মেশিনের ক্ষেত্রে। যে কোনো এই মিলি বা মোড়ে, এগুলোকে ট্রান্সডিউসার মেশিনও বলছি আমরা, এদের কিন্তু এই জিনিসটা হতে পারে, কোনো সমস্যা নেই। বাট গল্পটা হচ্ছে আমাদের কি বলতে চেয়েছিলাম, যে আমাদের প্রত্যেকটি স্টেটের সাথে কিন্তু আউটপুট কিন্তু এমবেড করা থাকে। এটা হচ্ছে মোড়ের গল্প ছিল। কিন্তু মিলিটা যেহেতু বলেছিলাম যে, এবং এটার একটা ডিসঅ্যাডভান্টেজ বা ওয়ান কাইন্ড অফ প্রবলেম কি বলেছিলাম, যে যদি এনখানা আমার ইনপুট স্ট্রিং হয়, মানে ইনপুট সিম্বল আমার যদি এন হয়, তাহলে আমি যদি আউটপুটে দেখি, তাহলে কি পাবো, আমার আউটপুট কিন্তু আমার n+1 সবসময় হবে, ঠিক আছে। এটা কিন্তু এটা মাথায় রাখবে যে আউটপুটে কিন্তু কতগুলো স্ট্রিং হবে, n+1 হবে। কেন তুমি বলে স্যার কেন এটা আউটপুটে n+1 হচ্ছে, কেন কি দেখো, উইদাউট এনি ইনপুট আমি যখন স্টার্টিং, এটা মানে স্টার্টিং স্টেট, দিস ইজ মাই স্টার্টিং স্টেট, এটা কিন্তু আশা করি আমরা জানি সবাই, ঠিক আছে। দিস ইজ মাই স্টার্টিং স্টেট, উইদাউট এনি ইনপুট কিন্তু আমি একটা স্টার্টিং স্টেটে এসে পৌঁছে গেলাম। এটা কিন্তু একটা জিনিস কিন্তু তোমরা বুঝতে পারলে, তো সেই সূত্রে এটা একটা ওয়ান কাইন্ড অফ ডিসঅ্যাডভান্টেজ ক্ষেত্রফল বলতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটা অ্যাডভান্স মেশিন চলে আসে, এটা কিনা আমার মিলি মেশিন। তা মিলি মেশিনের এই ডেফিনেশনস মোড়ের মতনই গল্প, জাস্ট আমি যে মেন গল্পটাই চলে আসি। মিলি মেশিন দেখতে কিরকম হয় এখানটা এঁকেছি, বাট আমি নিজে একটা এঁকে দিই, এই তাহলে তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে। মিলি মেশিনের এইটারই যদি মোড়ের জায়গায় মিলিটা আঁকি, তা বলছে যে না, আমাদের কিন্তু কোনো স্টেটের সাথে কিন্তু কোনো আউটপুট কিন্তু এমবেড করা থাকবে না। কার সাথে স্যার, তাহলে কার সাথে থাকবে আমার, হ্যাঁ, আমাদের কিন্তু ট্রানজিশন স্টেটের সাথে আমার আউটপুট থাকে, ঠিক আছে। যেন আমি একটা ট্রানজিশন দিলাম, যে আমার Q0 আমার এই ইনপুটে Q0তেই আসবে, আর আসলে আমার আউটপুট হবে কি, ধরে নাও 0, মানে আমার ট্রানজিশন, মানে ইনপুটের সাথে আউটপুট কিন্তু আমার এমবেড থাকবে। আগেরটা কোথায় ছিল, মোডেতে আমার স্টেটের সাথে ছিল, কিন্তু মিলিতে আমার স্টেটের সাথে না, আমার কোথায় আছে, আমার ইনপুটের সাথে, মানে ইনপুটের ওপর ডিপেন্ড হয়ে রয়েছে আমার আউটপুট। এটা আমার ধরে নাও, এটা I/P ধরে নাও, মানে ইনপুট স্টেটাস সেট, মানে ইনপুট স্ট্রিং। অবভিয়াসলি আমরা প্রত্যেকটি স্টেট কখন চেঞ্জ করি, একটা ইনপুটের রেসপেক্টে আমরা একটা স্টেট চেঞ্জ করি, তো ইনপুটের সাথে আমার আউটপুট কিন্তু আমার এমবেড করে দেওয়া আছে। এই হচ্ছে গল্প, আর কিছুই ডিফারেন্স নেই মিলির সঙ্গে মোড়ের। তাহলে অবভিয়াসলি আমাদের আউটপুট ফাংশনটাও চেঞ্জ হয়ে যাবে, আর কিন্তু কিছু ব্যাপার নেই। যা মোড়েতে মিলিতে পড়েছিলাম সেম মোড়ে, তাও আমি একটুখানি এটা এক্সপ্লেন করে দেবো এই লেকচারসে, যে আমাদের কতগুলো টাপলস দিয়ে আমরা মিলি মেশিনকে ডিফাইন করি। আমাদের টোটাল 6 টাপলস, 6খানা টাপলস আমাদের কাছে হয়, TUPLE টাপলস বলতে পারি আমরা। তো এখানে কি আমার আছে, কিউ, ফার্স্ট যে টাপলটা কিউ মানে সেট অফ ফাইনাইট স্টেট, এটা কিন্তু আমরা DFA NFA সব ক্ষেত্রে পড়েছি। সামেশনটাকে বলা হয় ইনপুট সিম্বল, সেটা কিনা কি ইনপুট অ্যালফাবেট বা সিম্বল আমাদের মেশিনে আছে। যেরকম আমার এই ক্ষেত্রে মিলি মেশিনে আমার ধরে নাও এইটাই আমি শো করেছি, এখানে আর অন্য কিছু শো করিনি, তাহলে এটা হচ্ছে আমার সেই রেসপেক্টে আমার ইনপুট সিম্বল। ট্রানজিশন ফাংশন মানে কি, অলরেডি এটা DFA NFA এবং মিলি মেশিন মোড়ে মেশিনে দেখেছি, যেটা কিনা কিউ হচ্ছে আমাদের যে সেট অফ স্টেট, আর হচ্ছে আমার হচ্ছে সিগমা, যে হচ্ছে কি ইনপুট অ্যালফাবেট, মানে কোনো একটি স্টেটের ওপর ইনপুট খেয়ে অন্য একটি স্টেটে যাবে। এই কথাটার মানে হচ্ছে কোনো একটি স্টেটের ওপর একটি নির্দিষ্ট ইনপুটে আমার একটা নির্দিষ্ট স্টেটে যাবে, মানে Q0 0তে আমার Q0 হয়ে গেল, ধরে নিলাম Q0 1-এ, এবং ধরে নাও বিতে আমার, কেন DFA, যেহেতু দিজ আর অল DFA-রই একটা ভেরিয়েশন, সেই জন্য সবগুলো স্টেট আমাকে আঁকতে হয়। বিতে আমার 1 দেবে, আমার ধরে নাও Q1-এ গেছে, ঠিক আছে, সিম্পল আমার কোথায় গেছে, Q1-এ গেছে একদম। তো সেই সূত্রে আমার কি আছে, তুমি দেখতে পাচ্ছ যে আমার প্রত্যেকটি স্টেটের ওপর আমার একটা ইনপুট সিম্বল পড়ে আমার একটা নির্দিষ্ট আউটপুট আরেকটা স্টেটে, আমার নতুন স্টেটে, মানে এটাকে প্রেজেন্ট স্টেট, এটা নেক্সট স্টেটে গিয়ে পৌঁছাচ্ছি। সিম্পল আমার ট্রানজিশন ফাংশন, যেটা অলরেডি আমরা দেখে এসেছি, এইগুলো সিমিলার। আর যদি আমরা দেখি, তাহলে আমাদের এই ক্ষেত্রে আমি যদি নিচের ক্ষেত্রে এটা বুঝিয়ে দেবো একবার ক্লিয়ারলি। আরেকটা কি দেখে নাও, Q0 কি দেখে নাও, আমাদের এটা ইনিশিয়াল স্টেট সবসময় আমরা রাখি। এই যে এখানেও আমার এখানে ইনিশিয়াল স্টেট Q0-কে দেখো, এই অ্যারো মার্কটা ইনডিফাইনাইট করে যে দিস ইজ দ্য ইনিশিয়াল স্টেট অফ আমার ডিজাইন বা মেশিন
মেশিন আমি বলতে পারি। আউটপুট সিম্বল কি বলে? আউটপুট সিম্বল মানে আমার যে আউটপুটগুলো আসছে, দেখো আমার এই ক্ষেত্রেও 0 আর 1ই আউটপুট, কিন্তু এই 0 আর 1 যে আউটপুট সিম্বলগুলো কী কী আছে সেটা আমার এই ডেল বলে, যে বড় হাতের ছোট হাতের ডেল আমার ট্রানজিশন ফাংশন ডিনোট করছে, বড় হাতের ডেল আমার কি ডিনোট করছে, যে আমার আউটপুট সিম্বল যেটা কিনা 0 1 এখানে বলে দেওয়া আছে। আর আউটপুট ফাংশন কথাটার মানে কি, এইটাই মোড়ের কি ছিল, মোড়ের মেশিনে ছিল হচ্ছে একদম যেহেতু স্টেটের সাথে মানে কিউ এর সাথে, যেই স্টেটে গিয়ে পৌঁছাবে বা দাঁড়াবে তার সাথে আমার আউটপুটটা ডিপেন্ড করেছিল, মানে একদম ডাইরেক্টলি প্রপোর্শনাল ছিল আমার আউটপুটের, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে না, এই ক্ষেত্রে হচ্ছে যে আমার আউটপুট কার উপর ডিপেন্ড আছে, আউটপুট আমার কিউ এর মানে আমার যে প্রেজেন্ট স্টেট তার উপরে যে ইনপুটটা পড়লো তার উপরে কিন্তু আউটপুট ডিপেন্ড, যেই স্টেটে দাঁড়িয়ে আছি তার উপর ইনপুট কি পড়েছে, তারপরে সেই সূত্রে আমার আউটপুট কি এসছে, এটাই এখানকার ডিফারেন্স, আর কিছু ব্যাপার না। ওখানে ডাইরেক্টলি স্টেটের ওপর, প্রেজেন্ট স্টেটের ওপর আউটপুট কিন্তু ডিপেন্ড ছিল, এখানে তা না, এখানে কিন্তু আমার স্টেট প্লাস হচ্ছে আমার কি ইনপুট দিয়েছি তার উপর কিন্তু আমার ডিপেন্ড হচ্ছে আমার আউটপুট, ঠিক আছে। কোন স্টেটে আছি এবং সেই স্টেটে আমি কি ইনপুট দিলাম তার ভিত্তিতে কিন্তু আমি আউটপুট পাবো। তাহলে সেটা আমরা এই ট্রানজিশন টেবিলটাকে ফিল আপ করলেই নিচের এক্সাম্পলটা থেকেই বুঝে যাব, তাহলে পুরো জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। চলে আসি আমরা এই এক্সাম্পলটা দেখি, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো চলে আসি এখানে এই ট্রানজিশন টেবিল ফিল করি। দেখো Q0-তে যখন আমি এ অ্যাজ এ ইনপুট দিয়েছি আমার আউটপুট কি আসবে, 0 আসবে। তাহলে আমার Q0-তে আমার ইনপুট স্ট্রিংয়ে কি আছে, আমার এ আছে। কোন স্টেটে গিয়ে পৌঁছাচ্ছি আগে দেখো, নেক্সট স্টেট কী আছে, সেই Q0ই আছে আমার, নেক্সট স্টেট Q0 আছে। আউটপুট কি পেয়েছি, আউটপুটে পেয়েছি হচ্ছে 0, ঠিক আছে। সেম Q0 আমার যে ইনপুট বিতে কোথায় যাচ্ছে, এই ইনপুট বি যে আলাদা করে কলম করে দেওয়া আছে, কলমটাকে ডিভাইড করে দেওয়া দেখতে পাচ্ছ, কলম ইনপুট বিতে কোন স্টেটে যাচ্ছে আমার Q1-এ যাচ্ছে, বা ভালো কথা। এবং আউটপুট কি দিচ্ছে আমার দেখো বি এর সাথে লেখা রয়েছে, বি ইনপুটের ওপর ডিপেন্ড হয়ে আছে কিন্তু আউটপুট মাথায় রাখবে, বি এর সাথে কী আছে আমার 1, মানে Q0 বিতে আমার Q1-এ যাচ্ছে, আউটপুট দিচ্ছে 1, এইভাবে জিনিসটা কিন্তু আমার ফিল আপ করতে হচ্ছে। সেই ক্ষেত্রে Q1, এই Q1 যে স্টেটটা এতে আমার যাচ্ছে Q1-এই যাচ্ছে, আউটপুট দিচ্ছে কি হচ্ছে 1 দিচ্ছে, সিম্পল গল্প, কোনো অসুবিধা নেই। সেই সূত্রে দেখো Q1 বিতে কোথায় যাচ্ছে, Q0-তে যাচ্ছে, বিতে কোথায় গেল, Q0-তে গেল, আউটপুট কি দিচ্ছে 0 দিচ্ছে। এইভাবে কিন্তু আমি ট্রানজিশন টেবিলটা ফিল করলাম। তাহলে বুঝতে পারলাম যে এখানে আউটপুটটা কার ওপর ডিপেন্ড, দুটো জিনিসের উপর ডিপেন্ড হয়ে রয়েছে, আমার কোন স্টেটে আছি এবং আমার কি আছে, কি আমার মানে এ আছে, আমার কি ইনপুট আছে, মানে কোন স্টেটের ওপর কি ইনপুট। দেখো Q0 যখন আমার এফ দিচ্ছি তখন আমার আউটপুট কি আসছে, আমার 0 আসছে, ঠিক আছে। এবং Q0-তে যখন আমি সেম স্টেটের ওপর যদি বি দিচ্ছি তাহলে আমার আউটপুট কি আসছে, 1 আসছে। তাহলে আউটপুট ফাংশনটা আশা করি তোমরা বুঝতে পারছো মিলি মেশিনের, যে আউটপুট ফাংশনটা কাদের ওপর ডিপেন্ড আছে, আমি কোন স্টেটে আছি আর সেই সূত্রে আমি কি ইনপুট দিয়েছি সেই স্টেটে, তার ভিত্তিতে কিন্তু আউটপুট জেনারেট হচ্ছে। এটাই কিন্তু বেসিক কথায় বলে আমি ট্রানজিশন টেবিলটাকে ফিল আপ করে তোমাদের জিনিসটাকে ক্লিয়ারলি বোঝালাম যে আউটপুট ফাংশনটা কীভাবে কাজ করছে এখানে। আর সেম সূত্রে আমি এটা জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে আমরা এখানে একটা কি দিয়েছি, একটা স্ট্রিং রেখেছি এ বি বি এ, এই স্ট্রিংয়ের রেসপেক্টে আউটপুট কি পাবো। যখন আমি চলে আসি ইনিশিয়াল স্টেট কি আছে, আমি Q0-তে আছি, যদি আমি এ দিই কোথায় যাব, Q0-তেই যাব, আউটপুট কি পাবো, আমি 0 পাবো। তাহলে এখানে এই এটার ক্ষেত্রে আউটপুট কি এসে 0 এসছে, ভালো কথা। এবার Q0-তে আমি যদি এবার বি দিই তাহলে কোথায় যাব, আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি, Q0-তেই দাঁড়িয়ে আছি, কিন্তু ফার্স্টে এটা দেওয়ার পর আমি এটা যখন এক্সিকিউট হলো তখন আমি Q0-তেই দাঁড়িয়ে আছি। এবার Q0-তে দাঁড়িয়ে থেকে আমি বি পেয়েছি, তা বি পেলে কোথায় যাব, Q1-এ যাব, আউটপুট কি দেবে, 1 দেবে, ভালো কথা। এই বিটা এক্সিকিউট করে আমি কি পেয়েছি, আমি 1 আউটপুট পেয়েছি, কিন্তু Q1-এ এখন স্টেটে যাই, যেমন Q1-এরও দুটো ভেরিয়েশন আছে। Q1-এ যদি আমি এ দিই তাহলে আমি কোথায় যাব, মানে কি আউটপুট পাবো হচ্ছে আমি 1 পাবো। সেরকম Q1-এ আমি বি দিলে আমি কি আউটপুট পাবো, Q1-এ আমি বি যদি দিই তাহলে আমি আউটপুট পাবো হচ্ছে, আমি এখানে পেয়ে যাচ্ছি আউটপুট হচ্ছে 0 পাচ্ছি। কিন্তু তো সেই সূত্রে দেখো আমি এখন বিটা কোথায় পেয়েছি, Q1-এ পেয়েছি, Q1-এ দাঁড়িয়ে আছি, পেয়েছি বি, তাহলে আউটপুট কী হবে, আমার 0 হবে, দিয়ে দিয়েছি। দিয়ে কোথায় গেছি, Q0-তে চলে গেছি, Q0-তে আবার আমি কি পেয়েছি, কি এ পেয়েছি, তা Q0-তে এ পেলে আমি Q0-তেই যাবো, আউটপুট কী হবে আমার 0। দেখলে বুঝতে পারলাম কী করে আমি ইনপুট থেকে আউটপুটে ট্রান্সলেট করলাম, আমার ইনপুট স্ট্রিং যা আছে তার রেসপেক্টে আউটপুট, এটাই হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে আমি এখানে ভালো করে আরও ক্লিয়ার হয়ে গেলাম যে আমার কিন্তু আউটপুটটা ডিপেন্ড, আউটপুট ফাংশন কীভাবে ডিজাইন করা আছে, যে ইনপুট
এর ওপরে আমরা যেই স্টেটে দাঁড়িয়ে আছি তারপরে যে ইনপুট দেবো এই দুটোর উপর ডিপেন্ড করে আছে আমার আউটপুট। কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট কথা এখানে কি, আমরা মোড়ে মেশিনে দেখেছিলাম যেটা উপরে বললাম এন ইনপুট থাকলে n+1 আউটপুট হবে, কিন্তু এখানে যদি এন আমার ইনপুট থাকে তাহলে কিন্তু আমার এনই কিন্তু আমার আউটপুট হবে। এন হচ্ছে এন লেন্থ অফ স্ট্রিংই কিন্তু আউটপুটে পাবো। দিস উইল বি সেম ইকুয়াল বলবো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্ষেত্র আমার হচ্ছে মিলি মেশিন, যেটা কিন্তু বলতে পারি মোড়েরই একটু অ্যাডভান্স ভার্সন হচ্ছে মিলি, আর কিছুই না। আশা করি মিলি মেশিনটা আমরা বুঝতে পেরেছি এই লেকচার।